স্পিতি ট্যুর, যার সবথেকে মূল আকর্ষণ চন্দ্রতাল লেক বা মুন লেক। আজ আমাদের গন্তব্য সেই চন্দ্রতাল বা মুন লেকে। এটি হতে চলেছে আমাদের স্পিতি ভ্যালি ট্যুরের অন্তিম পর্ব। তবে এখানে যাওয়ার আগে আমরা দেখে নেব লোসার গ্রাম, কুঞ্জুম পাস, আরও ভয়ঙ্কর কিছু রাস্তা। চলুন আজকে আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি সেই স্বপ্নের চন্দ্রতালে। আজ আমরা চন্দ্রতাল লেক দেখে মানালিতে রিটার্ন করব। তাই আমাদের অনেকটা সকাল সকাল বেরোতে হয়েছিল। ঘড়িতে বাজে তখন সকাল 5:30। আমরা রওনা হয়ে গেলাম চন্দ্রতালের উদ্দেশ্যে। এই চন্দ্রতাল বা মুন লেক যতই দেখব ততই আমরা অনুভূত হব, কারণ এটি কখনো লাগে নীল, কখনো লাগে সবুজ, আবার কখনো স্বচ্ছ পরিষ্কার কাঁচের মতন। এই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। কি সুন্দর লাগছে বলুন, অপূর্ব এই দৃশ্য। স্পিতি ট্যুর হচ্ছে একটি অভিজ্ঞতা। স্পিতি ট্যুর কোনো ট্যুর নয়, এটি হচ্ছে দু চোখ ভরে, মন প্রাণ ভরে উপভোগ করার একটি ট্যুর। ধীরে ধীরে আমরা এবার বরফের রাজ্যে প্রবেশ করব। দেখুন কি সুন্দর রাস্তাটা, যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি রাস্তার দুদিকে এরকম বরফ। কিছুদিন আগে এটা নাকি আরও উঁচু ছিল। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে একটু একটু, এগুলোও ভর্তি ছিল, নিচেটাও ভর্তি ছিল। কি অপূর্ব লাগতো বলুন তখন আসলে। এখানে ভীষণ ঠান্ডা, আর অনেকটা সকালে আমরা এসেছিলাম বলে আরও হয়তো ঠান্ডা লাগছে। রোদ কিন্তু প্রচণ্ড, তা সত্ত্বেও প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা এখন চলে এসেছি কুঞ্জুম পাস। এই কুঞ্জুম পাসেই আছে কুঞ্জু মাতার মন্দির। এখানে আমরা প্রবেশ করব। আর জানেন, এত ঠান্ডা হাওয়া যে কি বলবো। আর আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে। এই যে কুঞ্জুম পাস। কুঞ্জুম পাস হিমাচল প্রদেশের 4551 মিটার উচ্চতায় অবস্থিত একটি গিরিপথ। এটি লাহোর এবং স্পিতি উপত্যকাকে সহযোগকারী এক দর্শনীয় স্থান হিসেবে প্রসিদ্ধ। এখানেই রয়েছে কুঞ্জুম মাতার মন্দির। এটি একটি শ্রদ্ধেয় স্থানীয় তীর্থস্থান। ঐতিহ্য অনুসারে দুর্গম ভূখণ্ড হওয়ার কারণে আশীর্বাদ চাইতেই যাত্রী এবং চালকরা এই মন্দিরে আসেন আশীর্বাদ নিতে, এবং এই মন্দিরের চারিপাশ একবার প্রদক্ষিণ করেন। আমরা কুঞ্জুম পাসের কুঞ্জুম মাতাকে প্রণাম জানিয়ে রওনা হলাম আমাদের চন্দ্রতালের উদ্দেশ্যে। এই যে দেখুন, চন্দ্রতালের গেটের দিকে চলে এসেছি। চন্দ্রতালের গেট থেকে আমরা প্রবেশ করলাম। আরও কঠিন রাস্তা হতে চলেছে সামনে, আর আমরা মোটামুটি পৌঁছেই গেছি। এই যে এগুলো টেন্টগুলো দেখছেন, এগুলো চন্দ্রতালের টেন্ট। মানে এখানে আপনারা চন্দ্রতালে আসলে রাত্রি যাপন করতেই পারেন, কিন্তু এখনও টেন্টগুলো সেইভাবে রেডি হয়নি, রেডি হচ্ছে। চন্দ্রতালে ঢোকার আগে বালতাল থেকে আমাদেরকে একটা কুপন কাটতে হয়েছিল। 150 টাকা করে পার হেড পড়েছিল। বালতালেই রয়েছে ওই অত টেন্ট, যেখানে আপনারা রাত্রি যাপন করতে পারেন। আমরা পার্কিংয়ে চলে এসেছি, এবার আমাদের হাঁটা শুরু। আমাদের মোটামুটি চন্দ্রতালে পৌঁছতে এখান থেকে সময় লেগেছিল ওই 35 থেকে 40 মিনিটের মতো। এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রতাল, এখান থেকে দেখেই মন যেন ভরে গেল। এখান থেকেও কিন্তু বেশ অনেকটা যেতে হবে। তারপরে এটা হচ্ছে একদম উপর থেকে চন্দ্রতালের ভিউ, অপূর্ব। আর জলের রঙটা দেখছেন, পুরো নীল একদম। আমি নিচে নেমে গেছি চন্দ্রতালের একদম সামনে। চন্দ্রতাল বা মুন লেক হিমাচল প্রদেশের স্পিতি এবং লাহোর জেলায় অবস্থিত একটি মনোরম উচ্চভূমির অর্ধচন্দ্রাকৃতি হ্রদ। প্রায় 4300 মিটার উচ্চতায় অবস্থিত এই হ্রদটি তার স্ফটিক স্বচ্ছ নীল জল, নাটকীয় পার্বত্য দৃশ্য এবং তারকাময় আকাশের দেখার আদর্শ সুযোগের জন্য বিখ্যাত। জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এখানে গ্রীষ্মকাল চলে। এই সময় চন্দ্রতালে আসার আদর্শ সময়। বাকি সময় চন্দ্রতাল বরফে ঢাকা থাকে, মানে বরফের চাদরে মোড়া থাকে।
তখনও কিন্তু অপূর্ব দৃশ্য লাগে। কত ভিড় হয়েছে দেখেছেন, তাও কিন্তু এত নিস্তব্ধতা, কি জানি কেন এত নিস্তব্ধতা। এই অপূর্ব রূপ, এই নিস্তব্ধতা কি উপভোগ করার জন্যই তো মাইলের পর মাইল পেরিয়ে এত দূরে আসা। আজ সার্থক। আমরা 1 ঘন্টা চন্দ্রতালে অতিবাহিত করে আবার ফিরে এসেছিলাম আমাদের গাড়ি যেখানে পার্কিং করা হয়েছিল সেইখানে। তারপরে মানালির উদ্দেশ্যে আমরা রওনা হলাম। এই যে দেখুন রাস্তাটা, আসলে এই সব জায়গাগুলোই বরফে ঢাকা ছিল, আর সেই বরফ গলতে শুরু করে দিয়েছে প্রচণ্ড রোদের তাপের কারণে। আর রাস্তায় এইভাবে জলে ভর্তি হয়ে গেছে, আর রাস্তা তো সেই রকম খারাপ। সেদিন আমাদের মানালিতে ঢুকতে অনেকটা রাত হয়ে গেছে। এই যে দেখুন সন্ধে হয়ে গেছে, আমরা অটল টানেলের মধ্যে প্রবেশ করলাম। ভারতের হিমাচল প্রদেশের লে মানালি মহাসড়কের ওপরে রোতাং পাসের নিচে অবস্থিত 9 কিলোমিটার দীর্ঘ একটি সর্ব-ঋতু উপযোগী হাইওয়ে টানেল 4-5 ঘন্টা কমিয়ে দেয় এই স্পিতি থেকে মানালিতে ঢোকার রাস্তাকে। ভাবুন কি সুন্দর। আর এই যে আমরা মানালিতে পৌঁছে গেছি। আমাদের গাড়ি এখন অত্যন্ত স্লোভাবে যাচ্ছে, কারণ বিশাল জ্যাম সামনে। আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলে আসতে আমাদের সময় লাগলো রাত্রি 10:30, পৌনে 11টা বেজে গেছিলো। হোটেলের রুমটা কিন্তু অসম্ভব সুন্দর, দেখছেন কি সুন্দর রুম। একটা বিশাল বড় কিং সাইজ বেড দিয়েছে, আর এখানে টিভি, যেটা আমাদের কোনো কাজেই লাগছে না। আর এখানে একটা মিরর আছে সুন্দর। এই যে আমি আর আমার কিছু নেই, সেই সকাল 5টায় বেরিয়ে, আর এখন বাজে রাত্রি 11টা। আর এই যে সুন্দর একটা ব্যালকনি, এখানের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। আপনাদের কালকে সকালে দেখাবো। এখন গোটা মানালিটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে সুন্দর দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকে বাথরুমটাও একবার দেখিয়ে দিই। অন্যান্য বাকি বাথরুমগুলোর মতন এখানেও সব কিছু ব্যবস্থা ছিল। আর কিছু রেকর্ড করা হয়নি, কারণ ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। আমরা খেয়ে দিয়ে একটা লম্বা ঘুমিয়ে নিয়েছি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 10টা, আর আমরা আছি মানালিতে। আজকে আমাদের ট্রিপের শেষ দিন। মানালি থেকে আমরা চণ্ডীগড়ের জন্য রওনা হব। আমাদের সব লাগেজ প্যাকিং হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা চণ্ডীগড়ের জন্য বেরোবো। চলুন দিনের বেলা আপনাদেরকে আমাদের রুম থেকে বাইরের সিনারিটা দেখিয়ে দিই। এই যে এতদিন সানি ওয়েদার ছিল, আজকে পুরো চারিদিকে মেঘলা ওয়েদার। এখনও সূর্য মামার দেখা নেই। এই সামনে দিয়ে রাস্তা, এই রাস্তাটাই মলের দিকে চলে গেছে। এদিক দিয়ে গেলে মলের। এই যে এই হোটেলটায় আজকে আমরা ছিলাম, হোটেল সানরাইজ। আমাদের লাগেজ প্যাকিং হচ্ছে, আমাদের ড্রাইভার সাহেব লাগেজ প্যাকিং করছে। আমাদেরকে নিয়ে এসেছিলেন এই যে মানালি মল রোডে। এখানে আছে মার্কেট, যেখান থেকে আমরা টুকটাক শপিং করেছিলাম মানালিতে। কারণ এত সুন্দর একটা জায়গায় বেড়াতে এসেছি, কিছু স্মৃতি না নিয়ে গেলেই নয়। আবার আমাদের চলা শুরু, আর আমরা একটা এত সুন্দর জায়গায় দাঁড়িয়েছিলাম। দেখুন একবার, কিছু দেখে বুঝতে পারছেন? এই যে গাছ ভর্তি আপেল। সাংলাতে তো যখন ছিলাম ছোট ছোট আপেল দেখেছিলাম, আপনাদেরও দেখিয়েছিলাম। কিন্তু এই মানালি থেকে যখন আমরা যাচ্ছি কুলুর দিকে, এটা হচ্ছে কুলু এই জায়গাটাকে বলে, এই কুলুতে এত আপেল আর চেরি গাছ। দেখুন সাইজটা দেখুন, কি বিশাল বড় বড় আপেল হয়েছে এই গাছে। দেখুন একবার কি সুন্দর আপেল হয়েছে, দেখছেন? আর লাল লাল রঙও এসে গেছে। এই আপেলগুলো এর থেকে আর বেশি বড় হবে না। আপেল বাগান থেকে আপেল চুরি করছে, লজ্জা করছে আমার। এখানে এও আবার চুরি করার চেষ্টা করছে। করো না, লোকের বাগানের গাছের আপেল এগুলো তুলো না। বলবে তুলো না।
এখানে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম। এটা পেট্রোল পাম্পেরই একটা অংশ, তাই কেউ কিছু বলছিল না। এরা আপেল টাপেল চুরি করছিল। যাই হোক, আমরা এবারে একটু ফটো তুলে নিচ্ছিলাম, ওয়াশরুমে একটু নিজেদের ফ্রেশ করে নিলাম, নিয়ে আবার চলা শুরু। এই যে দেখুন, এগুলো হচ্ছে চেরি, দেখতে পাচ্ছেন কত চেরি হয়েছে। আজকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম কুলুতেই, কারণ আমাদের গাড়ির চাকাগুলোকে একটু সারাতে হচ্ছিল, সেই জন্য লাঞ্চে খেয়েছিলাম বিরিয়ানি আর কি একটা চিকেনের রেসিপি ছিল আর সাদা ভাত। এই ছিল আমাদের আজকে লাঞ্চ। এই লাঞ্চটা মোটামুটি ভালোই ছিল, মোটামুটি কেন, ভালোই ছিল। আমরা পেট ভরে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ টাঞ্চ করে আমাদের গাড়ির চাকা সারিয়ে আমরা রওনা হয়েছিলাম। আর এই যে অবশেষে সিদ্ধ, অত্যন্ত জঘন্য খেতে। এই এত আপেল চুরি করেছে বৌদি আপেল বাগান থেকে। তুমি হ্যাপি আপেল চুরি করে? তুমি ছোটবেলা থেকে এরকম করো? সব চুরি করে নিয়ে নিচে থেকেও কুড়িয়েছি কিছু। মজা করা, আনন্দ করা সব এখানেই শেষ, কারণ আর ভিডিও করা হয়নি। আমরা একটা লম্বা জ্যামে পড়েছিলাম। আমরা চণ্ডীগড়ে পৌঁছেছিলাম ভোর 3টের সময়, অনেক সময় লেগেছিল, তাই আর কিছুই ভিডিও রেকর্ড করা হয়নি। যাই হোক, স্পিতি ট্যুরের ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাইকে টাটা।